আমি দেখলাম পাবনার কোন একটা অঞ্চলে একইভাবে দুর্বৃত্তরা ফাটাগারের মধ্যে আগুন দিয়ে জ্বালিয়ে ছাই করে দিয়েছে। আজকে সকালে আমি দেখেছি সেখান থেকে ওই এলাকার মানুষ কোরআন শরীফ হাতে নিয়ে নিয়ে মিছিল করতেছে, কোরআন শরীফকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। এই কাজগুলা যারাই করেছে, যে সন্ত্রাসীরা করেছে, ওই সন্ত্রাসী কি ভালো কাজ করছে? কথা বলেন, ভালো কাজ করছে? যারা কোরআন শরীফে আগুন দিতে পারে তারা যদি এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় চলে যায় তাহলে এই দেশের জনগণকে ধরে ধরে আওয়ামী লীগের মতো পোড়াইয়া ছাই করে কয়লা করে ছাড়বে, ঠিক কিনা বলে? এই জন্য বলবো, খবরদার এসব কাজ করবেন না, এইসব কাজ করবেন না, এগুলা এড়িয়ে চলুন। কোরআন কোন দলের কিতাব নয়। কোরআন কি কোন দলের কিতাব? কোরআন আল্লাহর কিতাব। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। এই কিতাব আল্লাহর কিতাব, এখানে যা কথা আছে সব আল্লাহর কথা, সব আল্লাহর বাণী। আল্লাহর বিরুদ্ধে অবস্থান করিয়েন না, ইসলাম নিয়ে চলুন, সবাই মিলেমিশে থাকেন। এই দেশ আমাদের সকলের, প্রতি ইঞ্চি মাটি রক্ত দিয়ে স্বাধীন করা হয়েছে, ঠিক কিনা বলেন? বীর মুক্তিযোদ্ধারা রক্ত ঢেলে ঢেলে, এখনো যারা স্বাধীনতার যুদ্ধের সময় এখনো যারা জীবিত আছে, যারা যুদ্ধ করেছে, যুদ্ধের ইতিহাস বলতে গেলে তাদের চোখ দিয়ে এখনো পানি আসে। তারা এখনো যুদ্ধের ইতিহাস বলতে গেলে কাঁদে। ওই মুক্তিযোদ্ধাদের কষ্টে অর্জিত এই দেশ তারা স্বাধীন করেছে। এই দেশকে নাস্তিক্যবাদ ছড়িয়ে দেওয়ার জন্য নয়, তারা এই দেশে ঈমান ইসলাম নিয়ে বৈষম্য মুক্তভাবে, স্বাধীনভাবে, সুন্দরভাবে বসবাস করার জন্য এই দেশ স্বাধীন করেছে, ঠিক কিনা বলেন? এই জন্য মুক্তিযোদ্ধারা এখনও জীবিত রয়েছেন। তাদের সম্মানে এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলের সোনার বাংলাদেশ, আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, যারাই এখন আমরা এলাকায় বসবাস করি, মিলে মিশে সুন্দরভাবে এই দেশকে গঠন করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইসলাম নিয়ে থাকব। এই জন্য আমি বলি, কেউ মনে কষ্ট নিয়েন না, কেউ এটাকে অন্যভাবে দেখবেন না। আমাদের এই কথাগুলো বলতে হবে, প্রত্যেকটা মানুষ সচেতন থাকতে হবে যেন আমাদের এলাকায়, আমাদের মহল্লায় এইরকম কাজ, এরকম ঘটনা যেন না ঘটে। সবাইকে সতর্ক থাকতে হবে। আমি আগেই বলেছিলাম, চিহ্নিত একটা মহল এই কাজগুলো করতেছে, করে করে বিএনপির বদনাম করতেছে, জামাতের বদনাম করতেছে, এনসিপির বদনাম করতেছে, বিভিন্ন সময় বিভিন্ন দলকে বেকায়দায় ফেলে দিচ্ছে। কিন্তু চিহ্নিত একটা মহল, আপনারা সবাই জানেন এরা কারা। এরা এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, ঠিক কিনা বলেন? এই জন্য ঈমান ইসলাম নিয়ে আমরা বাঁচতে চাই। কোরআনের অবমাননা এই দেশের মানুষ, নারী, পুরুষ, শিশুরা কোরআন অবমাননা, ইসলাম অবমাননা সহ্য করবে? অতএব আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলা জেনে বুঝে মানার তৌফিক দান করুক, বলুন আমিন। তো পর্দা নিয়ে বলছিলাম, যতটুকু আলোচনা করছি আগামী জুমায় তারপর থেকে আলোচনা করব। তাহলে আল্লাহ তাআলা বলেছেন, লা ইফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান চায় কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেভাবে তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছে, একইভাবে শয়তান তোমাদেরকে কুমন্ত্রণা দিয়ে, প্ররোচনা দিয়ে তোমাদের শরীর থেকে তাকওয়ার পোশাক খুলে ফেলতে চায় আর তোমাদেরকে জাহান্নামের দিকে ধাবিত করতে চায়। খবরদার ঈমানদাররা, তোমরা সচেতন হও। তোমরা কি করো? লিবাসুত তাকওয়া যালিকা খায়র, যেটা তাকওয়ার পোশাক, উত্তম পোশাক, শালীন পোশাক, সেই পোশাক পরিধান করে পুরুষেরা পরনারী থেকে তোমাদের দৃষ্টিকে নিম্নগামী করবা, নারীরা পুরুষ থেকে নিজেদের দৃষ্টিকে নিম্নগামী করবা। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের নারীদের মতো রূপচর্চা করে এলোমেলো পোশাক পরে পরপুরুষের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে রাস্তাঘাটে বের হইও না, নিষেধ করেছেন কে? আল্লাহ তাআলা। এই বিধানগুলা আমাদেরকে ফলো করে চলার তৌফিক আল্লাহ তাআলা দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গত জুমায় আপনারা মসজিদে কালেকশন দিয়েছেন